আপনি যদি, আবারও বলছি, আপনি যদি গোল করতে চান সেক্ষেত্রে স্ট্রাইকারের প্রয়োজন, আর আপনি যদি ম্যাচ জিততে চান সেক্ষেত্রে ডিফেন্সের প্রয়োজন। বরাবরই ব্রাজিলের ডিফেন্স নিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে বা অনেক প্রশ্ন থেকে থাকে। এবারে ডিফেন্সটাও ব্রাজিল অতটা ভালো ডিফেন্স নিয়ে যেতে পারছে কি বলে আমার মনে হচ্ছে না। কেননা হ্যাঁ, দুইজন সেন্টার ব্যাক খুবই ভালো ফর্মে আছে, মার্কো ইউনিসের কথা যদি বলি আর হচ্ছে গাব্রিয়েলের কথা যদি বলি, বাট এই ক্ষেত্রে আমি বলবো ওয়েজলি খারাপ না, নট এ ব্যাড চয়েস, বাট হ্যাঁ ওয়েজলির কিছু ভুল আছে, সেগুলো আনচেলত্তি যদি তাকে ধরিয়ে দিতে পারে, পাশাপাশি সে ওভারল্যাপ করে উপরে উঠে এবং সাথে সাথে নিচে নামার টেন্ডেন্সিটা একটু যদি বেড়ে যায় বা থাকে, আশা করি ওয়েজলি খুব ভালো একটা সাপোর্ট দিবে। অ্যাপার্ট ফ্রম ওয়েজলি, ডগলাস সান্তোস এবং হচ্ছে অ্যালেক্সান্দ্রো। সো আমি ডগলাস সান্তোসের কথা পরে আসি। অ্যালেক্সান্দ্রো ও কিন্তু মানে বিপদের বন্ধু। লাইক আমাদের আহামরি এরকম কোনো ভালো ডিফেন্স নেই। লাইক কার যদি বলি নুনো মেন্ডিসের মতো এরকম ডিফেন্ডার আমাদের ব্রাজিল টিমে নেই। অথবা আমি যদি চিন্তা করি মেন্ডির মতো ডিফেন্ড করতে পারে এরকম ফুটবলার ব্রাজিলে নেই। কিন্তু যারা আছে তাদেরকে ইউটিলাইজ করতে হবে, তাদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে হবে। সো ডিফেন্স, অ্যাপার্ট ফ্রম ডিফেন্স আই উড সে সেখানে আরও কিছু মেটার করে, লাইক মিডফিল্ড। আমার মতে তিনজন মিডফিল্ড নিয়ে মানে খেলানো উচিত, তিনজন মিডফিল্ডারকে খেলানো উচিত বর্তমান ওয়ার্ল্ড কাপে। পাক্কোয়েতের পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাক্কোয়েতো হতে পারে, গুইমারেস এবং ক্যাসেমিরো থাকবেই। এছাড়াও নেইমার যদি মিডের সাথে সামঞ্জস্য করে খেলে, আশা করি ভালো কিছু হবে।